আজকের এই ডিজিটাল সময়ে প্রায় প্রত্যেকটা পরিবারেই কিন্তু একটা কমন চ্যালেঞ্জ চলে এসছে, আর সেটা হলো বাচ্চাদের মোবাইল ফোনের বারো হয়। এটা নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত। তো কিভাবে এই আসক্তিটা সামলানো যায়, চলুন আজ আমরা এই নিয়েই কথা বলবো। কিছু সহজ কিন্তু কাজের কৌশল জেনে নেব। আচ্ছা, একটু ভাবা যাক তো, আজকের দিনে একটা বাচ্চার শৈশব ঠিক কোথায় কাটছে? একটা সময় ছিল যখন শৈশব মানেই ছিল বিকেলবেলা মাঠে দৌড়াদৌড়ি, বন্ধুদের সাথে হই-হুল্লোড়, আর হাতে থাকতো হয়তো একটা গল্পের বই। কিন্তু এখন ছবিটা কি একদমই অন্যরকম হয়ে যায়নি? এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। তো চলুন প্রথমেই আমরা আজকের যে রিয়ালিটি বা বাস্তবতা সেটা একটু দেখে নেই। মোবাইল ফোন, এটা তো এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই না? এটা ছাড়া যেন একটা দিনও চলে না। কিন্তু শিশুদের ওপরের প্রভাবটা ঠিক কেমন পড়ছে? দেখুন, মোবাইল ফোন যে একটা দরকারি জিনিস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এর ব্যবহারটা অতিরিক্ত হয়ে যায়। আর বাচ্চাদের ক্ষেত্রে তো এটা এখন একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেটা একসময় যোগাযোগের জন্য বানানো হয়েছিল, সেটাই এখন হয়ে গেছে একটা নেশার মতো, একটা আসক্তির কারণ। এই যে চার্টটা আমরা দেখছি, এটা কিন্তু খুব পরিষ্কার একটা ছবি তুলে ধরে। বাচ্চারা মোবাইলে তাদের বেশিরভাগ সময়টা কাটায় কি করে? হয় গেম খেলে, নয়তো ভিডিও দেখে, আর নাহলে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে। আর এর ফল কি হচ্ছে? একদম ছোটবেলা থেকেই ওরা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আর এর ফলে ওরা কিন্তু আসল দুনিয়া থেকে, মানে বাস্তব জগৎ থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। এখন প্রশ্নটা হলো, এই যে ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দিচ্ছে, এর ফলটা কি হচ্ছে? এর খারাপ দিকগুলো কি কি? চলুন এই আসক্তির কিছু মারাত্মক নেতিবাচক প্রভাব নিয়ে এবার কথা বলা যাক। মোটা দাগে দেখলে এর তিনটা বড় ধরনের ক্ষতিকর দিক আছে। ১ নম্বর, এটা পড়াশোনার ওপর বিশাল প্রভাব ফেলে, মনোযোগ একদম নষ্ট করে দেয়। ২ নম্বর, বাচ্চার যে মানসিক বিকাশ, মানে মেন্টাল গ্রোথ, সেটাকে আটকে দেয়। আর ৩ নম্বর, এর জন্য শারীরিক স্বাস্থ্যেরও কিন্তু ক্ষতি হয়। একবার ভেবে দেখুন তো, এই প্রত্যেকটা জিনিসই একটা বাচ্চার ভবিষ্যতের জন্য কতটা চিন্তার বিষয়। আচ্ছা, সমস্যা তো অনেক হলো। শুধু সমস্যা নিয়ে কথা বললে তো চলবে না, তাই না? এর থেকে বের হওয়ার রাস্তাও তো খুঁজতে হবে। তো এখন আমরা দেখব যে বাবা মায়েরা, মানে অভিভাবকরা, এই অবস্থাটা সামলাতে ঠিক কি করতে পারেন। তাহলে উপায়টা কি? এখানে মূলত ৪টা স্টেপের একটা স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে, খুবই সহজ। ১. বাবা মাকে নিজেদেরই একটা উদাহরণ তৈরি করতে হবে। ২. মোবাইলের চেয়ে ভালো কোনো বিকল্প বা অল্টারনেটিভ দিতে হবে। ৩. কিছু নিয়মকানুন ঠিক করে দিতে হবে। আর ৪ নম্বর, এবং সবচেয়ে জরুরি, সন্তানকে কোয়ালিটি টাইম দিতে হবে। প্রথম পয়েন্টটা নিয়ে একটু বলি। বাচ্চারা কিন্তু দারুণ নকল করতে পারে, তাই না? ওরা যা দেখে ঠিক সেটাই শেখে। এজন্যই বাবা মাকে সবার আগে নিজেদের মোবাইল ব্যবহারটা একটু কন্ট্রোলে আনতে হবে। মানে ঘরের বড়রাই যদি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকেন, তাহলে বাচ্চাদেরকে ফোন দেখো না বললে তো ওরা শুনবে না, তাই না? ব্যাপারটা খুবই সিম্পল। এবার আসি ২ নম্বর কৌশলে, মানে একটা ভালো বিকল্প তৈরি করে দেওয়া। মোবাইল থেকে দূরে রাখার সবচেয়ে সেরা উপায় কি জানেন? ওদেরকে এর চেয়েও মজার কোনো কিছুতে ব্যস্ত রাখা। যেমন ধরুন, মাঠে গিয়ে খেলাধুলা করা, মজার মজার গল্পের বই পড়া, কিংবা একসাথে বসে ছবি আঁকা, গান শোনা বা গল্প করা। এই কাজগুলো কিন্তু ওদের ক্রিয়েটিভিটিও বাড়বে। ৩ নম্বরটা কিন্তু ভীষণ জরুরি, আর সেটা হলো একটা সীমানা ঠিক করে দেওয়া, মানে কিছু রুলস সেট করা। এই যে দেখুন, স্ক্রিনে পরিষ্কার করে বলা আছে, যেমন পড়ার সময় বা ঘুমাতে যাওয়ার আগে মোবাইল একদমই নয়। আবার যখন মোবাইল ব্যবহার করবেও, সেটারও একটা নির্দিষ্ট কারণ আর সময় ঠিক করে দিতে হবে। এতে কি হবে জানেন? ওরা টেকনোলজির সঠিক ব্যবহারটা শিখবে, মানে রেসপন্সিবল হতে শিখবে। আর সবশেষ ৪ নম্বর কৌশলটা হলো ওদের সাথে একটা মানসিক বন্ডিং তৈরি করা। বাবা মায়েদের উচিত বাচ্চাদের সাথে নিয়মিত সময় কাটানো, মন দিয়ে ওদের কথাগুলো শোনা, ওদেরকে ভালোবাসা আর আদর দেওয়া। যখন একটা বাচ্চা তার পরিবার থেকে এই মানসিক সাপোর্টটা পায়, এই ভালোবাসাটা পায়, তখন দেখবেন ভার্চুয়াল জগতের ওই আকর্ষণটা ওর কাছে এমনিতেই ফিকি হয়ে গেছে। তাহলে আমরা পুরো আলোচনা থেকে কি বুঝলাম? চলুন এবার একদম শেষ পর্যায়ে দেখে নিই, একটা স্বাস্থ্যকর, সুন্দর শৈশব গড়ে তোলার আসল চাবিকাঠিটা আসলে কি। এই কথাটা কিন্তু পুরো আলোচনার একেবারে সারমর্ম। সচেতনতা, সময়ের সঠিক ব্যবহার এবং পারিবারিক ভালোবাসাই পারে শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও আনন্দময় শৈশব উপহার দিতে। খেয়াল করে দেখুন, ৩টা জিনিস, সচেতনতা, টাইম ম্যানেজমেন্ট আর পরিবারের ভালোবাসা, এই ৩টাই কিন্তু আসল। একটা বিষয় পরিষ্কার করা দরকার, আমাদের লক্ষ্য কিন্তু প্রযুক্তিকে জীবন থেকে একেবারে বাদ দিয়ে দেওয়া নয়।
সেটা সম্ভব না। আসল লক্ষ্যটা হলো পারিবারিক বন্ধনটাকে আরও মজবুত করা আর বাচ্চাদেরকে বাস্তব জগতের যে মজা, যে আনন্দ, সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া। মানে টেকনোলজির সাথে জীবনের একটা ব্যালেন্স তৈরি করা। আর এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। আমাদের এই আলোচনাটা আমরা শেষ করতে চাই একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। আচ্ছা, শিশুর হাতে মোবাইল ফোন না দিয়ে তার বদলে আমরা এমন কি তুলে দিতে পারি যেটা ওর ভবিষ্যৎকে আরও সুন্দর করে গড়তে সাহায্য করবে? হতে পারে একটা গল্পের বই বা একটা খেলার বল, কিংবা হয়তো কিছু রং পেন্সিল। কি বলুন? উত্তরটা কিন্তু আমরা সবাই জানি।